পাকা তাল দিয়ে নরম তুলতুলে মুখে লেগে থাকার মতন ভিন্ন স্বাদের পিঠেটা একবার এইভাবে করে তৈরি করে দেখুন। বাড়ির সবাই খেয়ে প্রশংসা করবে, আর যাকে বানিয়ে খাওয়াবেন সে একবার খেলে রেসিপিটা জানতে চাইবে কি দিয়ে তৈরি করানো হয়েছে। বানানো যেমন সহজ আর খেতেও দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা তাল দিয়ে নরম তুলতুলে মুখে লেগে থাকার মতন ভিন্ন স্বাদের পিঠে রেসিপি। এইভাবে করে বানিয়ে দেখুন, খেতেও দারুণ লাগে আর বানানো খুবই সহজ। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে করে বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে প্রশংসা করবে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পিঠা রেসিপিটা বানানো শুরু করি। প্রথমে পিঠের জন্য ডোটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি একটা বাটি, আর এক বাটি নিয়েছি আমি পাকা তালের কাঠটাকে আগে থেকে বের করে নিয়েছি, তো বাটির মধ্যে নিয়ে নেব। আর দেখুন একে বাটি মাপ করে দিয়ে দিব 1.5 বাটি সুজিটা যদি একটু মোটা থাকে তাহলে একটু মিষ্কিতে ঘুরিয়ে নেবেন। আমার যেহেতু সুজিটা মিহি আছে তার জন্য মিষ্কিতে আর ঘুরিয়ে নিলাম না, এতে কিন্তু পিঠেগুলো খুব সুন্দর তৈরি হবে। আর একে বাটি মাপ করে দিয়ে দিব 1/2 বাটি ময়দা, স্বাদ মতো দিয়ে দিব একটু লবণ। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখুন হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি জাল করা ঘন দুধ, তবে দুধটা ঠান্ডা রয়েছে। অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব। আর দুধ দিয়ে মাখতে গেলে বেশি খেতে ভালো লাগবে পিঠেটা, তো আপনারা চাইলে জল দিয়েও মেখে নিতে পারেন। তবে খুব বেশি কিন্তু নরম করে মাখানো যাবে না, একটু টাইট করে মেখে নিতে হবে। তো দেখুন অল্প অল্প দুধ দিয়ে মেখে নিয়েছি, আর একটু আঠালো আর নরম করে মেখেছি। হাতের মধ্যে চিটচিটে যাবে সেভাবে একটু নরম করে মেখেছি। আবার যে খুব অতিরিক্ত নরম সেটাও না, দেখুন ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। যেহেতু সুজি আছে তার জন্য আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেস্টের জন্য রেখে দেবো। আর ততক্ষণে আমি পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য 1 বাটি নিয়েছি কুড়ানো নারকেল, কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। আর নিয়েছি 1/2 বাটি গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে গুড় দিয়ে করে দেখবেন, পিঠাটা বেশি খেতে ভালো লাগবে। আর দিয়ে দেবো সামান্য একটু জল। এবার নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নেব। নাড়াচাড়া করে আমি পিঠের জন্য পুরটা তৈরি করে নিয়েছি। তো হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে তুলে নেব। আর এদিকে 5 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে নেব। দেখুন আগের তুলনায় সুজিটা কিন্তু নরম হয়ে গেছে আর ফুলে গিয়েছে। 1/2 চামচ দিয়ে দিব বেকিং পাউডার। আর দেখুন সামান্য একটু দিয়ে দিব খাবার সোডা, খুব বেশি না, সামান্য দিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। বেকিং পাউডার আর খাবার সোডাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। যেহেতু আমি ভিন্ন স্বাদের পিঠেটা তৈরি করছি তার জন্য নিয়েছি ফ্রেশ এখানে কাঁঠাল পাতা নিয়েছি। আর কাঁঠাল পাতাটা আমি পরিষ্কার করে একটু ধুয়ে মুছে শুকনো করে নিয়েছি। দেখুন কাঁঠাল পাতাটা যখন নেবেন একটু চ্যাপ্টা ধরনের নেবেন, আর তাহলে কিন্তু পিঠেগুলো খুব সুন্দর তৈরি হবে। তো প্রথমে আমি পাতাটা কেটে নেব 2 সাইডটায় কেচি দিয়ে। দেখুন এইভাবে করে কেটে নেব। বেশ কয়েকটা পাতা আমি কেটে নিয়েছি। এবার পিঠেগুলো তৈরি করে নেব। অল্প করে এখান থেকে নিয়ে নেব। দেখুন পাতার মধ্যে এইভাবে করে লাগিয়ে নিতে হবে সমান করে, চারে সাইডটাই যেন এইভাবে করে খেলিয়ে দিতে হবে।
তো দেখুন পাতার মধ্যে চারি সাইডে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার যে পুরটা তৈরি করেছি তো সেখান থেকে অল্প করে নিয়ে নেব। আর দেখুন পুরটা এইভাবে করে একটু লম্বা করে নেব। দেখুন এইভাবে করে বসিয়ে দেব। দেখুন পুরটা লম্বা করে বসিয়ে দিয়েছি। এবার এইভাবে করে ধরে ভাঁজ করে নিতে হবে, এটা সমান করে। আর হালকা হাতে এইভাবে করে চেপে দিতে হবে, তাহলে দেখবেন মুখটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেল। ঠিক একইভাবে করে পিঠেগুলো তৈরি করব এইভাবে করে। আর এখানে একটা ঝাঁঝরা থালা নিয়েছি, তো থালার মধ্যে রেখে দেব। আর একইভাবে করে পিঠেগুলো তৈরি করে নেব। দেখুন অল্প করে নিয়ে পাতার মধ্যে এইভাবে করে সুন্দর করে চারিদিকটায় ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখুন পাতার মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি। আবারও আমি অল্প করে নিয়ে নেব পুর। আর হাতের সাহায্যে দেখুন এইভাবে একটু লম্বা করে নিতে হবে। পুরটা দেখুন এইভাবে করে মাঝখানে বসিয়ে দেব লম্বা করে। দেখুন লম্বা করে পুরটা বসিয়ে দিলাম। একইভাবে করে ধরে এইভাবে করে ভাঁজ করে নেব। আর হালকা হাতে এটা চেপে দিলেই খুব সুন্দরভাবে দেখবেন সেট হয়ে যাবে। অতিরিক্ত চাপ দিয়ে আবার দিতে যাবেন না, নাহলে কিন্তু আবার বেরিয়ে আসবে। দেখুন আর একটা পিঠে তৈরি হয়ে গেল। পিঠেটা বানানো ভীষণই সহজ আর দেখতেও কি দারুণ লাগছে। একইভাবে করে পিঠেগুলো তৈরি করে নিয়েছি। পিঠেগুলো ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি। এবার পিঠের থালাটা বসিয়ে দেব। একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 7 মিনিট জাল করে নেব। পিঠেগুলো 7 মিনিট জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। এই দেখুন শুধু পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর দেখতেও দেখুন কি দারুণ লাগছে। তো আঙুল দিয়ে এইভাবে করে চেক করে দেখবেন। দেখুন পিঠেগুলো নরম তুলতুলে হয়ে গেছে, আঙুলের মধ্যে লেগেও যাচ্ছে না, তার মানে বুঝে নিতে হবে পিঠেগুলো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। পিঠেগুলো অনেকটা গরম আছে, তো ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। পিঠেগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। এবার পাতা থেকে ছাড়িয়ে নেব। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু পাতা থেকে ছাড়িয়ে নেবেন। দেখুন এইভাবে করে পাতা থেকে ছাড়িয়ে নিতে হবে। আর কত সুন্দরভাবে পরিষ্কারভাবে পিঠেগুলো ছেড়েও আসছে পাতা থেকে। দেখুন কত সুন্দর পরিষ্কারভাবে ছেড়ে আসলো। আর পিঠেটা দেখুন দেখতে কি দারুণ লাগছে। একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর একইভাবে করে পাতা থেকে ছাড়িয়ে নেব। কতটা পারফেক্ট হয়েছে দেখুন পিঠেগুলো। প্রতিটা পিঠে দেখুন কতটা পারফেক্ট দারুণ হয়েছে। প্লেটের মধ্যে পিঠেগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর সাজার পরে দেখুন কি দারুণ আর লোভনীয় দেখাচ্ছে। পাকা তাল দিয়ে নরম তুলতুলে মুখে লেগে থাকার মতন ভিন্ন স্বাদের পিঠেটা একবার হলেও তৈরি করে দেখবেন। দেখবেন বাড়ির সবাই খেয়ে প্রশংসা করবে আর বানা মাত্রই শেষ হয়ে যাবে। এতটা খেতে এই পিঠেটা দারুণ লাগে। আর কতটা নরম তুলতুলে সব জালিদার হয়েছে দেখুন। পিঠে দেখে কিন্তু মন ভরে যাচ্ছে, কতটা পারফেক্ট হয়েছে। তো একটা পিঠে ভেঙেও দেখাচ্ছি, কতটা নরম তুলতুলে আর জালিদার সফট হয়েছে। মুখে দিতে মিশে যাবে, দারুণ লাগে খেতে। এই পিঠেগুলো দেখবেন পুরো একটু কেকের মতন ধরনের লাগে খেতে, দুর্দান্ত লাগে, মুখে দিতে গলে যাবে। আর কতটা পারফেক্ট জালিদার হয়েছে আর কতটা নরম তুলতুলে সফট হয়েছে। না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না, দারুণ লাগে খেতে। আর প্রতিটা পিঠে দেখুন কতটা নরম তুলতুলে সফট হয়েছে, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো একবার হলে তৈরি করে দেখবেন, নাহলে আফসোস থেকে যাবে। আর দেখলেন তো পাকা তাল দিয়ে ভিন্ন স্বাদের পিঠে রেসিপিটা বানানো কত সহজ। তা আপনারা ঝটপট আমার মতো করে একবার হলে তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।